যার ঘরে স্বয়ং ভগবান বিরাজমান, সেই ঘরে এমন অঘটন, এমন অমঙ্গল কেন হলো? কি হয়েছে বলো? স্বামী, আমার একমাত্র সন্তান একটু আগে মারা গেছে। বলো স্বামী, স্বয়ং প্রভু আমার ঘরে, আমার একমাত্র পুত্র আমায় ছেড়ে চলে গেল। কেন এমন বিপদ, কেন এমন অমঙ্গল হলো আমার ঘরে? তুমি একটিবার বলো। শ্রীবাস পণ্ডিত কাঁদছে মা, সন্তান হারা যন্ত্রণা, তিনিও কাঁদছে। কিন্তু তথাপিও শ্রীবাস পণ্ডিত বলছে, শোনো মালিনী, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, পাশের ঘরে প্রভু আমার হরিনামে মত্ত হয়ে আছে। তোমার কাছে আমার করজোড়ে নিবেদন, এমন করে চিৎকার করে কেঁদো না। এই কান্না যদি একবার প্রভুর কানে পৌঁছে যায়, তাহলে প্রভুর হরিনামের বিঘ্ন ঘটে যাবে। আমি কোনো রকমে চাই না যে আমার সংসারের এমন দুর্ঘটনা একবার প্রভুর কানে যাক আর প্রভু হরিনামে বিঘ্ন ঘটে যাক। করুণা মালিনী। মালিনী বলছি, স্বামী, একমাত্র সন্তান চলে গেল আর তুমি আমাকে নিষেধ করছো। হ্যাঁ মালিনী, আমি নিষেধ করছি, বারবার বারণ করছি, তুমি আমার কথা শোনো, তুমি কাঁদবে না। আর যদি কাঁদতেই হয় তাহলে এমন ভাবে কাঁদবে জানে এই শব্দ প্রভুর কানে পর্যন্ত না পৌঁছায়। আর যদি প্রভুর হরিনামের বিঘ্ন ঘটে যায়, আমি কিন্তু গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। এমন ভক্ত আছে মা জগতে, কয়জনা হতে পারে? মালিনী মৃত সন্তানকে কোলে করে নিয়ে ঘরের কোণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, পাছে প্রভু শুনতে না পায়। শ্রীবাস পণ্ডিত দেখলেন, আমি যদি এখানে থাকি, প্রভু যদি আমার খোঁজ করে তাহলে তো জানতে পারবে প্রভু। তাই দেরি না করে মালিনীকে সান্ত্বনা দিয়ে তিনি আবার সেই প্রভুর কাছে গিয়ে, প্রভু দেখছে হরিনামে ডুবে আছে, তিনিও নামের মধ্যে ডুবে আছে। শ্রীবাস দয়াময়, শ্রীবাস, প্রতিদিন আমি তোমার ঘরে হরিনাম করি, কিন্তু আজ আমি জানি না, হরিনাম করছি বটে, আমি কোনো আনন্দ পাচ্ছি না কেন? দয়াময়, ও বাবা, তার কি কিছু জানতে বাদ আছে? সবই তো জানি, তথাপিও জিজ্ঞাসা করছে মা। বলো না শ্রীবাস, আজ আমি কেন আনন্দ পাচ্ছি না? কেমন পরীক্ষা দেখুন মা। শ্রীবাস পণ্ডিত বলছে, কেন দয়াময়, কি হয়েছে তোমার? কেন আনন্দ পাচ্ছ না? আমাকে বলো, কিসে তোমার কষ্ট? কেন আনন্দ পাচ্ছ না? শ্রীবাস, জানি না, আমি কোনো আনন্দই পাচ্ছি না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলো প্রভু। বলছি যে ঘরে প্রতিদিন হরিনাম করে আনন্দ পাই, আজ যখন সেই ঘরে কোনো আনন্দ পাচ্ছি না, তবে কি ঘরে কোনো অমঙ্গল হলো? শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময়, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে নিয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? বলো, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? দয়াময়, আমার ঘরে অমঙ্গল কেন হবে বলো? স্বয়ং তুমি আছো আমার ঘরে। হরি বল, হরি বল। কোনো অমঙ্গল হয়নি দয়াময়। পাশে এক ভক্ত বলছে, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। হরি বল, হরি বল। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে দয়াময়। এ তুমি কি বললে দয়াময়? আমার তো কেউ নেই প্রভু, আমার তো কেউ নেই। অকরুণাময়, এ জগতে তুমি ছাড়া
আমার আর কে না। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কে না। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ না। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। আমি আর কিছু চাই না দয়াল, তোমার চরণ ছাড়া যেন করো না। আমি তো কিছু চাই না দয়াল, তোমার চরণ ছাড়া করো না। তুমি মাতা পিতা পুত্র স্বামী, চরণ ছাড়া করো না। মাতায় গৌরী মনোহর তোমার স্বামী, চরণ ছাড়া করো না। মাতা পিতা পুত্র স্বামী, চরণ ছাড়া করো না। এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। মহাপ্রভু আমার ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে মালিনীর কাছে গিয়ে বলছে, তোমার পুত্র মারা গেছে? বেশ, ক্ষণেকের জন্য প্রাণ দিলেন মা। কেন দিলেন জানেন? জীবের শিক্ষার জন্য প্রাণ দিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি এত তাড়াতাড়ি মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? সঙ্গে সঙ্গে সেই সন্তানও উত্তর দিয়ে দিলেন, কে কার মাতা কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি সব। শুধু এইটুকু কথা বলেই বাবা আবার চলে গেল। মা কাঁদছে, শ্রীবাস পণ্ডিত কাঁদছে। মহাপ্রভু বললেন, বেশ, সন্তান চলে গেছে তো ঠিক আছে, আজ থেকে আমি তোমাদের সন্তান। তাই সেই সময় থেকে মহাপ্রভু মাতা মালিনীকে মা বলে ডাকতেন। হ্যাঁ, মা বলে ডাকতেন। তাই মা মালিনী সন্তান হারিয়ে সন্তান পেয়ে তার আর দুঃখ ছিল না মা। তাই ভগবান যত যত লীলা করেছেন সবই জীবের শিক্ষার জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। কারণ পৃথিবীতে চিরকাল আমরা থাকবো না, ফিরে আমাদের যেতেই হবে। আর যেতে গেলে গুরুচরণ আশ্রয় করে নিজেকে চিনতে হবে। তাই তো শাস্ত্রে বললেন, হে জীব, মন কি तरंग को मार लो बस हो गया भजन। কি বলছে? এই যে কথাটা আমি এখন যে গানটা গাইব, এটা রামভক্ত তুলসী দাসের লেখা, 2 লাইনের। কি বলছে? मन की तरंग को मार लो बस हो गया भजन। ভজনের পথ কি বললেন? কিভাবে ভজনের পথ খুঁজে পাবে? मन की तरंग को मार लो, মনের চঞ্চলতাকে স্থির করো, মেরে দাও। যত মনের ভিতরে চঞ্চলতা আছে, তরঙ্গ অর্থাৎ চঞ্চলতা, চঞ্চলতাকে যখনই তুমি স্থির করতে পারবে,
তখনই তোমার ভজন তুমি খুঁজে পাবে। আর কি বললেন? আদত বুড়ি সুধারিল, এই লাইনটা মন দিয়ে শুনুন। आदत बुरी सुधार लो बस हो गया भजन। आदत बुरी सुधार लो, बुरी माने খারাপ, যত আছে হৃদয় মাঝে হিংসা কালিমা সেগুলোকে শুধরে নাও। এখানেও জায়গা নিয়ে মারামারি করছি না, আপনারা করছেন তো মা? এখানেও বসতে দেব না, আমার জায়গা এতটা চাই, এখানে আমার জায়গা চাই, সেখানে আমার চাই। এই যে যত আছে হিংসা কালিমা এগুলোকে সুধারলো, শুধরে নাও, তবেই তুমি ভজন খুঁজে পাবে। आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। কি বললেন? आए हो तुम कहाँ से, কোথা থেকে এসেছো? যাওগে কাহা, এই আসা যাওয়াটা কোথা থেকে আসা আর কোথায় যাওয়া। ইতনা দিল বিচার লো, অর্থাৎ নিজের দিল অর্থাৎ মনের কাছে বিচার চাও, জিজ্ঞাসা করো যে আমি কোথা থেকে এসেছি, যাব কোথায়। এটা যেদিন তুমি জানতে পারবে সেদিন তোমার ভজনের পথ পরিষ্কার হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আজ করুণাময় খেলার ছলে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে, হরিনামের খেলা করছে। সকল ভক্তচরণে নিবেদন, সেই সাথে সাথে লীলা শ্রবণের সাথে সাথে আরও একটা কথা, কমিটির ভক্তগণ যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ডালি নিয়ে। যাবে তো? বেশ, তো আপনারা যে যা পারবেন ভক্ত সেবার তরে, ভগবত সেবার তরে দান করবেন। আমি শুনলাম এখানে মায়ের মন্দির, মায়ের মন্দিরের উদ্দেশ্য নিয়েই হরিবাসর, তাই তো? মায়ের মন্দিরের উদ্দেশ্য নিয়ে হরিবাসর, পরম বৈষ্ণবী মা, মায়ের চরণ স্মরণ করে। হ্যাঁ, ও মা বাবা দুজনেই আছেন। আচ্ছা, তো আমরা সবাই জানি পরম বৈষ্ণব পরম বৈষ্ণবী, তো ভক্ত সেবা, বৈষ্ণব সেবা এবং ভগবানের সেবা, সকল সেবার তরে উপযুক্ত সময় আপনাদের দান করার, এটা হচ্ছে একটা উপযুক্ত সময়, শ্রেষ্ঠ দান। হ্যাঁ, এই শ্রেষ্ঠ দান, এই সময় আপনার দান করুন, ভগবানের সেবার তরে দান করুন, মুক্ত হস্তে দান করুন। দান এটাকে বলা হয় সাত্ত্বিক দান। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি দেবেন, পারকতা থাকলে দেবেন না, তার খবর আমি না পেলেও সেজন পাবে। যার যেমন পারকতা দান করবেন ততটাই। আর এই দান শ্রেষ্ঠ দান, সাত্ত্বিক দান, হরিবাসরে দান, ভগবত সেবার তরে দান। তাই যাচ্ছে ভক্তরা সবাই প্রাণ ভরে দান করবেন। কি করবেন তো দান? বাহ, কেনই বা দেবেন না? আপনার তো কিছু নয়, আমারও কিছু নয়, তার দেওয়া তাকেই দেব। আপনি দিলে আবার আমরাই পাবো, কি পাবো তো? বেশ, জয়নিতাই। তো চলুন আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে লীলায় যাব। জয় রাধে। তো কি বলছেন না, ভগবান করুণাময় গৌর সুন্দর ভক্তগণকে নিয়ে খেলা করতে করতে হঠাৎ দেখছে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। বেলি অবসান দর্শন করে তিনি আর দেরি না করে বললেন, ভক্ত চলো এবার যেতে হবে। কি বলছে দেখো দেখো, বেলিয়া অবসান হেরে গৃহেতে চলিল, বেলি অবসান হেরি গৃহেতে চলিল, আহা জননী চরণে আসি, আহা জননী চরণে আসি, দেখো প্রণাম করিল রে, প্রণাম করিল। আর জননী চরণে আসি প্রণাম করিল রে, প্রণাম করিল।
মায়ের চরণে এসে প্রণাম করলেন। জয় রাধে ওমা, আমার দিকে তাকান। যখনই মায়ের চরণে প্রভু এসে প্রণাম করলেন, মা দেখছেন সারা গায়ে ধুলা মাখা। মা চিন্তা করছে নিশ্চয়ই নিমাইকে কেউ আঘাত করেছে। মা বলছে, নিতাই, তোর হাতে আমার নিমাইকে আমি সঁপে দিই। আমার নিমাইকে কে মেরেছে বল বাবা, কে মারলো আমার নিমাইকে? ওরে কে মারিল রে, কে মারিল রে, ওরে কে মারিল রে নিমাইরে, কে মারিল রে আমার নিমায়ে কে মারিল রে, কে মারিল রে। আমার নিমাইয়ে কে মারিল রে, নিমাইয়ে কে মারিল রে। এমন কমলাঙ্গে কঠিন এমন কমলাঙ্গে কঠিন এমন কমলাঙ্গে কঠিন এমন কমলাঙ্গে কঠিন ওরে কে হারিল রে, নিমায়ে কে মারিল রে। কে মারিল রে, কে মারিল রে। নিতাই চাঁদ বলছে, ও মা, তোমার নিমাইকে মারতে পারে এমন সাধ্য জগতে আছে কার শুনি? আমি থাকতে কে মারবে তাকে? আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখে বসে আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখেছে, ধুলাই গড়া গড়ি দিয়ে আপনি ধুলা ওইটা মেখেছে। ধুলাই করা করি আহা মুখে হরি হরি বলে, ধুলাই করা করি দিয়ে, মুখে হরি হরি বলে, ধুলাই করা করি দিয়ে, মুখে হরি হরি বলে ধুলাই করা করি দিয়ে, আপনি ধুলা মেখেছে, সে যে আপনি ধুলা মেখেছে। আপনি ধুলা মেখেছে। এই জগতে আপনকে কে পর এটা আগে জানতে হবে। যাদেরকে সংসারের মধ্যে নিয়ে জীবন যাপন করছি তারা আমার আপন নয়। এই পৃথিবীটা আস্তে আস্তে কথা নয়, পৃথিবীটা সৃষ্টি হচ্ছে যন্ত্রণা দ্বারা। এই মর্তধাম, এই ভূলোকটা সৃষ্টি হচ্ছে যন্ত্রণা দ্বারা। যখন ব্রহ্মা সৃষ্টি করছেন বাবা, জগতে জীবকে সৃষ্টি করছেন, সৃষ্টি করতে করতে তিনি হঠাৎ মনে মনে চিন্তা করছেন যে পৃথিবীটা তো যন্ত্রণা দ্বারা সৃষ্টি, যন্ত্রণাই তৈরি, এখানে যে থাকবে সেই যন্ত্রণা পাবে, তাহলে এদের মুক্তির রাস্তা কোথায়? এরা উদ্ধার হবে কি করে? যেই না ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, হঠাৎ ব্রহ্মা চিন্তা করলেন, আমি তো সৃষ্টি করছি, তাহলে আমি বিষ্ণু, স্বয়ং ভগবান বিষ্ণুর কাছ থেকে জানতে চাই যে এদের মুক্তির রাস্তা কোথায়। তিনি ধ্যানে বসেছেন, স্বয়ং বিষ্ণু সাক্ষাৎ এলেন, বললেন, বলো কি চাই? বললেন, তুমি আমায় বলে দাও যে জগতে জীব সংসার জীবনে থেকে তারা তো শুধু কষ্টই পাবে, এদের মুক্তির রাস্তা কোথায়? এরা কি করে উদ্ধার হবে? কারণ পৃথিবীতে যদি কেউ মনে করে ভগবানকে ভালোবেসে সুখে থাকবে, তাহলে কিন্তু ভুল ভাবনা হবে মা। কারণ ভগবানকে যারাই ভালোবাসুক, এই সংসার এই মর্তধামে যারাই ভালোবাসুক না কেন, তাদের কিন্তু সারা জীবনই কষ্ট পেতে হয়েছে। তার প্রমাণ অনেক আছে। প্রমাণ যে 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, যে প্রহ্লাদ শুধু ভগবানকে ভালোবাসত বলে তার বাবা বারবার প্রাণে মারতে চেয়েছে। কি অপরাধ ছিল না? প্রভুকে ভালোবাসতেন। মা বিষ্ণুপ্রিয়া, যে কিনা মাত্র 2 বছর মহাপ্রভুর কাছে ছিলেন, 2 বছর পর যখন মা বিষ্ণুপ্রিয়ার 15 বছর বয়স,
মহাপ্রভু তখন সন্ন্যাসী হয়ে চলে যান, তখন প্রভুর বয়স ছিল 24 বৎসর। তাহলে 13 বৎসর বয়সে বিবাহ হয় মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। 2 বছর পর সেই যে প্রভু চলে গেলেন, আর কোনোদিন কিন্তু মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে দেখতে পাননি। তাহলে মা যে ভগবানের সহধর্মিনী, তার কষ্ট কেন এত? আমরা তো আমাদের কষ্টটাকেই বেশি দেখি, তার কষ্ট কেন? মা যশোমতী সন্তানকে কাছে পাওয়ার পর থেকে কোনো দিন চোখের জল ছাড়া সে ভালোভাবে দিন কাটায়নি। না কংস মহারাজের অত্যাচার, দিনের পর দিন, একবার পুতনা, একবার অগাসুর, একবার বকাসুর, অত্যাচারের পরে অত্যাচার সয়েছে, কিন্তু নিজের সন্তান রাজপুত্র হয়েও কোনোদিন সন্তানকে ঘরে রাখতে পারেনি। কেন? না সখাগণ না গাভীগণ কেউ কৃষ্ণকে ছাড়া বনে যাবে না, আর তারা যদি বনে না যায় অনাহারে মরবে। সেই জন্যই নিজের সন্তানের এত বিপদ থাকতেও মা নিরুপায় হয়ে সন্তানকে বনে পাঠিয়ে সারা দিনের ন্যায় ওই ঘরের দরজায় বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন যত সময় গোপাল ঘরে না ফিরত। তাহলে যে ভগবানের মা, তার কেন এত কষ্ট? একবার ভাবতে হবে মা। হ্যাঁ, ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। নিতাই গৌর হরি। নিতাই গৌর হরি হরি বল। তার প্রমাণ আপনাদের আমি একটু বলি। লীলা কথা তো শুনবো, শুনুন তাহলে একটু বলি। বাবা, শ্রীধাম নবদ্বীপে আমার গৌর হরি হরিনাম করতেন বলে সবাই হরিনামে বাধা দিতেন, সেই সময় বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত সমাজ। কিন্তু শ্রীবাস পণ্ডিত বলেছিলেন যে তুমি আমার ঘরে হরিনাম করবে। তাই শ্রীবাসের ঘরে ভক্তগণকে নিয়ে প্রভু আমার প্রতিদিন হরিনাম করতেন। আর শ্রীবাসের স্ত্রী প্রতিদিন তার যেমন ক্ষমতা অনুযায়ী রন্ধন করতেন, যা থাকতো ঘরে রান্না করে বৈষ্ণব সেবা এবং প্রভু সেবার ব্যবস্থা করতেন। কিন্তু বাবা, ভগবানের এমনই লীলামা, প্রভু কি করলেন না, শ্রীবাসের একমাত্র যে পুত্র, সেই পুত্র হঠাৎ একদিন মারা গেল। সন্তান মারা গেছে, তো সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে মা কাঁদছে। মালিনী যখন কাঁদছে, কান্না শুনতে পেয়েছে কে? শ্রীবাস পণ্ডিত। তখন কিন্তু শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে ভক্তগণকে নিয়ে পাশের ঘরে হরিনাম করছে। এখন যেই না ওই কান্নার শব্দ পেয়েছে, শ্রীবাস পণ্ডিত পাশের ঘরে গিয়ে দেখছে সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে তার স্ত্রী মালিনী কাঁদছে। কেউ মারেনি গো মা, তোমার নিমাইকে মারতে পারে এমন সাধ্য কার আছে? তোমার ছেলে নিজে হরি হরি বলেছে আর ধুলায় গড়াগড়ি দিয়েছে। মা দেখছে সন্তানের গায়ে ধুলা মাখা, সারা গায়ের কাপড় আঁচল দিয়ে সারা গায়ে ধুলা ঝেড়ে দিচ্ছে। নিতাই গৌর হরি বল। ও মা, যখন ধুলা ঝেড়ে দিচ্ছে, তখন এক পরম ভক্ত, যে ভক্ত এই পত্রে লিখেছেন, সে করজোড়ে মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে, মা তুমি তোমার সন্তানের সর্বঙ্গের ধুলা ঝেড়ে দাও মা, কিন্তু তোমার কাছে শুধু আমার একটা বাসনা, মাগো মাগো চরণ দুটি তুমি বাকি রেখো, মাগো চরণ দুটি শুধু বাকি রেখো, আমি নয়নে জলে প্রভুর চরণ আমি ধোয়াইয়ে দিব, ওগো মা গো, তুমি চরণ দুটি বাকি রেখো, দুটি নয়ন জলে প্রভু চরণ ধোয়াই
হরিব মা গো প্রভুর চরণ দুটি বাকি রেখো বড় আশা করে আমি বসে আছি প্রভুর চরণ দুটি বাকি রেখো আশা করে বসে আছি প্রভুর চরণ দুটি বাকি রেখো আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব চরণ দুটি বাকি রেখো জলে চরণ ধোয়ে দেব প্রভুর চরণ দুটি বাকি রেখো চরণ দুটি বাকি রেখো ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভা এ রাধা মোহনে পদ করত হিয়া রাধা মোহনে কহি করত হিয়া জয় নিতাই জয় গৌর শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর কথা নয় কথা নয় ভাবনিধি গৌরহরি ভক্তগণকে সাথে করে নিয়ে সারাদিনের ন্যায় সুরধ্বনি তীর আলো করে হরিনামের খেলা খেলছেন। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করছে মানে নিজে হরিবোল বলছে, অপরকে বলাচ্ছে। তা তিনি বলাচ্ছেন কেন? এ জগতে আমরা মাতা পিতা যেমন সন্তানের ভালোটা চাই, সর্বদাই ভালো চাই, তা যিনি আমাদের জগৎ পিতা তিনিও কিন্তু একবার নয় 4 বার এসেছেন এই ভারতবর্ষের মাটিতে জগৎ জীবকে তার সন্তানকে সঠিক পথ দেখাবার জন্য। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগেই তিনি এসেছেন। ভগবান সেই গোলকধাম থেকে ভুলোকে এসেছেন কাদের জন্য? যেহেতু আমরা তার সন্তান, তিনিই তো সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ তাদেরকে রক্ষা করা। আপনি সন্তান জন্ম দিলে সন্তানের পুরো দায়িত্ব যেমন আপনার থাকে, ভগবান যখন এই ধরাকে সৃষ্টি করেছে অর্থাৎ এই জগৎ জীবকে রক্ষা করা সেটাও কিন্তু তারই দায়িত্ব। তাই তিনি বারবার এই পৃথিবীতে আসেন, বারবার জীবের কল্যাণের জন্য, কখনো ভক্ত রূপে কখনো ভগবান রূপে আসেন। তা নবদ্বীপে তিনি এসেছেন ভগবান রূপে নয় মা, এসেছেন বাঙালি মায়ের কোল আলো করে ভক্ত রূপে। কেন এসেছেন? একদিকে রাধারানীর প্রেমের ঋণ, প্রেমের রস আস্বাদন, একদিকে জগৎ জীব উদ্ধার করা। কিন্তু অন্যান্য যুগে ভগবান এসেছেন, আর কলিযুগে আমার ভগবান করুণাময় গৌরহরি, তাদের থেকে আমার গৌরহরির মতো দয়াল আর তার মতো প্রেমময় করুণাময় প্রেমের মূরতি এমন করুণাময় আর কোনো যুগেই আসেনি। অন্যান্য যুগে ধর্ম প্রচার হয়েছে, তার একটা সীমাবদ্ধ আছে জায়গা। যেমন দাপর যুগে যে ধর্ম প্রচার হয়েছে সেটা শুধুমাত্র বৃন্দাবনে, 84 ক্রোশ বৃন্দাবনে, সবার মুখে রাধে রাধে। ওই 84 ক্রোশ বৃন্দাবন পার করলে 1 পা বাইরে দেবেন, আর কেউ রাধে রাধে বলবে না। অর্থাৎ অন্যান্য যুগের ধর্মের একটা সীমাবদ্ধ আছে জায়গা, কিন্তু কলিযুগে যে ধর্ম প্রচার হয়েছে তার কোনো সীমানা নেই। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। সর্বত্রে দিয়েছেন। কেন দিয়েছেন? না জীব সাধন ভজন তো করতে পারবে না, জীব পূজা অর্চনাও করতে পারবে না। কলিজীবের পরমায়ু খুবই কম, এই অল্প সময়ে তারা কি করে ভগবানের চরণ পাবে? তাই অতি সহজ উপায় দিয়ে দিলেন যে তোমরা যদি চলতে ফিরতে ঘুরতে ফিরতে হাতে কর্ম করতে করতেও যদি তার নাম করতে পারো, তাহলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাহলে কত সহজ উপায় আমাদের মা! ভজন সাধন যাগযজ্ঞ কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তনং, হরিনাম মহামন্ত্র।
জগতে দেবদেবীর পূজা করতে গেলে যে মন্ত্র জপ করা লাগে, শ্লোক আমরা স্তব করি, সেগুলোকে মন্ত্র বলা হয়। আর ভগবান যে মন্ত্র দিয়েছেন, যার নাম হচ্ছে মহামন্ত্র। মন্ত্র আর মহামন্ত্র, মহামন্ত্র কি? হরিনাম মহামন্ত্র। অর্থাৎ হরিনাম যদি জীব করতে পারে, তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না। হ্যাঁ, যে মন্ত্র জপ করার জন্য, যে মন্ত্র শ্রবণ করার জন্য দেবাদিদেব মহাদেব ভোলানাথ এই হরি শব্দটা শোনার জন্য ছাই ভস্য মেখে শ্মশানে পড়ে থাকে। আর কলির জীব ধন্য আমরা ভারতবাসী ধন্য, আমরা ভারত ভূমিতে, পুণ্যভূমিতে বসবাস করছি, জন্ম পেয়েছি। যে ভারতবর্ষের মাটিতে বিদেশিরা আসলে মৃত্তিকা মাথায় দিয়ে প্রণাম জানায়, যে ভারতবাসীরা আজ করুণাময় গৌরহরিকে কাছে পেয়েছে, বিদেশে মা যদি যান কখনো দেখবেন, বিদেশে বড় বড় ইস্কন মন্দির আছে। হ্যাঁ, সেখানকার মানুষ বাংলা ভাষা শেখার চেষ্টা করে। কেন করে না? আমাদের মহাপ্রভু বাঙালি, তাই আমরা যদি বাংলায় কথা বলতে পারি তাহলে প্রভু বড় খুশি হবেন। আর আমরা সেই বাঙালি, আমরা আমাদের যে ভাষা, যে জাতীয় ভাষা, আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা, আমরা সেটাকে দিনে দিনে ভুলে যাচ্ছি। কখনো কোনো সময় মহাপ্রভু যে ভাষায় কথা বলতেন, এই ভাষাকে বাদ দিয়ে কখনো কথা বলবেন না। কেমন? সদা সর্বদাই এটা আমাদের অহংকার। বাংলা ভাষায় আমরা সবাই কথা বলি, যে ভাষায় আমার মহাপ্রভু কথা বলতেন। তিনি উড়িয়া ভাষায় কথা বলতেন না, তামিল ভাষায় কথা বলতেন না, তিনি হিন্দি ভাষায় বলতেন না, বাংলা ভাষায় কথা বলতেন। আর আমরাও সেই বাংলা ভাষায় কথা বলি। সেই করুণাময় গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাঝে ভক্তগণকে নিয়ে হরিনামের খেলা করছে। বললেন, জীব যদি একবার হরিনাম করে, সে যেখানে থাকুক, যেমন থাকুক। তুমি ভাবছো আমার সময় নেই, দেখবেন আমরা ভগবানের সেবা পূজা করতে গেলে অজুহাত দেখাই। মন যদি না চাই তাহলে অজুহাত তো বের করতেই হয় কি মা, তাই না? মন চাইলে অজুহাত আসে না, মন যদি না চায় তখন আমরা অজুহাত দেখাই। কখন করব ভগবানের নাম? সংসারের কাজ করব না ভগবানের নাম করব, এগুলো আমাদের অজুহাত। কিন্তু সত্যিই যদি কেউ ভগবানকে ভালোবাসে, হাজার কাজের মধ্যে দিয়েও সে ঠিক সময় বের করে নেবেই নেবে। তার প্রমাণ দিয়ে গেছেন প্রেমময়ী রাধারানী। এত লাঞ্ছনা গঞ্জনা, নীল শাড়ি পরতে মানা, গগন পানে চাইতে মানা, চোখে কাজল পরতে মানা, সুন্দর করে বেনি বাঁধতে মানা। তাহলে এত কষ্ট যাকে দেয়া হতো, তথাপিও সে ধোয়ার ছলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। তার মন কোথায় থাকতো? সর্বদাই মনটা কোথায় থাকতো? গোবিন্দ চরণে। অর্থাৎ তুমিও যদি হাজার কাজে থাকো, তুমি হাতে কাজ করো, মুখে হরিনাম করো। আজ ভক্তগণকে নিয়ে প্রভু আমার হরিনাম করছে, নিজে আচরণ করছে, জগৎজীবকে হরিনাম বলাচ্ছে। হরি বল, হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো আহা খেলায় বিনোদ খেলা, আমার গোরা বন মালি, খেলায় বিনোদ খেলা, হরি বল। গোরা বন মালি, আহা খেলায় বিনোদ খেলা, আমার গোরা বনমালী। খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী। পুলিন বিহার করে, বিহার করে, দেখো পুলিন বিহার করে, বিহার করে। আহা ভকত মণ্ডলী রে, ভকত মণ্ডলী। ওই না পুলিন বিহার করে, যত ভক্ত মণ্ডলী রে, ভক্ত মণ্ডলে। খেলিছে খেলা, খেলিছে খেলা, দেখো খেলিছে খেলা, খেলতে খেলা, ভক্তগণ সঙ্গে লয়ে
পুলিন বিহার করে ভক্ত মন ডলি গো যত ভক্ত মন্ডলে। তিনি যে হরিনামের খেলা খেলছেন মা, ভক্তগণকে সাথে করে নিয়ে হরিনাম মহামন্ত্র তিনি জপ করছেন। শাস্ত্রে বললেন এই হরিনাম জীব যদি করে, এই হরিনাম মহামন্ত্র যদি জীব জপ করতে পারে, দিনান্তে হাজার কাজের মধ্যে দিয়ে যদি হরিনাম জপ করা যায়, সকল পাপ তাপ তার দূরীভূত হয়ে যায়। তা আজ আমরা সবাই মিলে যখন প্রভু যখন ভক্তগণকে নিয়ে হরিনামের খেলা করছে, আমরাও একটু সবাই হরিনাম গাইব, সবাই গাইব কিন্তু, হ্যাঁ, যে যেখানে বসে আছেন উচ্চস্বরে আজ হরিনাম করবেন। জয় রাধে, জয় নিতাই, জয় গো। সবাই মিলে দুটি বাহু তুলে গৌর হরি ভক্তগণকে নিয়ে হরিনাম গাইছে, আমরা কেন বসে থাকবো, আমরাও গাইব, তাই না? দেখি সবাই দুটি বাহু তুলুন, হাত তুলে হাত তুলে প্রত্যেকে দুটি বাহু তুলবেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও তুলবেন। একবার হাত তুলতে হবে, তুলুন সবাই তুলুন। আমি গাইব, সুরটা ভালো করে জেনে নিন, দ্বিতীয়বার যেন বলতে না হয়, উচ্চস্বরে সবাই মিলে গাইবেন একই সুরে, হ্যাঁ, তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে বাবা হরিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরিব। খুব সুন্দর, আরেকটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাবা হরিব। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি বল, হরি কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহ, কত শান্তি মা, কি মনে একটা শান্তি কাজ করছে তো। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়।
ভিতরে প্রবেশ করতে হবে, সব কিছু ভুলিয়ে দেবে। নামের এমনই মহিমা, নাম যেভাবেই বলো না কেন তাতেই উপকার, ইচ্ছাই বলো আর অনিচ্ছাই বলো, নাম বললেই তাতে কাজ হবে। কেউ যদি কাউকে গালি দিতেও কৃষ্ণ নাম বলে তাতেও মঙ্গল। শাস্ত্রে বললেন কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। এদায় গৌর হরি, যেভাবেই হরি নাম করো না কেন। আবার কি বলছে, হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তি হয় উপচয়। অর্থাৎ অবহেলা, ইচ্ছা নেই, জোর করে বলাচ্ছে, একবার বললে হয়। নিতাই চাঁদ বলেছিলেন, মা মেরেছিস কলসির কানা, মেরেছিস তাতে আমার দুঃখ নাই, মেরেছিস তাতে কি আছে, একবার তো হরি বল বল। কি মেরেছিস কলসির কানা, তাই বলে নাম দেব না? তুই বল, জেনে তেন প্রকারে একবার হরি বল বল। একবার যদি বলেছিস, সুরা পান করে যে নেশা তার দ্বিগুণ নেশা হবে যদি হরিনামের এই সুরা পান করা যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মা, এই যে হরিনাম আপনারা গাইলেন, হরিনাম যদি কেউ করে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরিনাম যদি কেউ শ্রবণ করে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আমাদের সবাইকে আগে জানতে হবে, এই পৃথিবীতে আমরা যে এসেছি আমাদের করণীয়টা কি। সংসার করাটাই আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে না। শুধু যে সংসার করাই দায়িত্ব কর্তব্য তা নয়, কিন্তু আমাদের কর্তব্যটা কি, আমাদের করণীয়টা কি, কি করছি আমরা, সেটা আমাদের জানতে হবে। বৈষ্ণব মহাজন বললেন, আগে জানো যে তুমি কে, কোথা থেকে এসেছো, তুমি কি, তোমার করণীয়, আর তুমি কি করছো, কি করণীয়। আমরা আস্তে আস্তে, আচ্ছা মাঝখানে এই সমস্যাগুলো কি বলুন তো, মাঝখানে বারবার ওঠা বসা হচ্ছে কেন? ওমা আপনাদের কি সমস্যা? দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন আপনারা? হ্যাঁ, তা আগে যাননি কেন? লীলা শুরু হয়ে গেছে, এখন ওঠাউঠি করছেন। যে ভক্তরা মন দিয়ে লীলা কথা শ্রবণ করছে তাদের আপনারা বিঘ্ন ঘটাচ্ছেন। কি আশ্চর্য, সবার মনকে বিচলিত করে দিচ্ছে। এটা তো অপরাধ না, এটা ঠিক নয়। যেতেই যদি হবে তো লীলা শুরু হওয়ার আগে আমি চলে যাব, লীলা শুরুর পরে কেন যাব? জয় নিতাই, জয় নিতাই। বসুন বসুন। জয় রাধে রাধে। ওমা একটু রাস্তা দিন, চলে যাক, যেতে দিন। জয় রাধে। আর সবার কাছে আমার মিনতি, যাওয়ার হলে আগে যেতে হতো, সময় এখনো হয়নি যাওয়ার, তাই এখন যেতে আর পারবেন না। সামনে বসে বিশেষ করে, সামনে বসে আছেন, এখান থেকে ওঠা যাবে না। যদি যাওয়ার হতো পিছনে বসতে পারতেন, ওখান থেকে চলে যেতে পারতেন। কোনো রকমে আপনাদের কাছে নিবেদন, এখানে পরপর লীলা চলছে। এই লীলা চলছে মানে কি, দেখুন 6টা থেকে শুরু হয়েছে, 6টা থেকে হচ্ছে তো শুরু, 6টা থেকে কিন্তু একটা ব্রত নেওয়া হয়েছে, একটা ব্রত নেওয়া হয়েছে যে 6টা থেকে পরের দিন 6টা পর্যন্ত লীলা চলবে। এখানে যেন লীলা বন্ধ না থাকে, তার মানে কি এটা বিঘ্ন ঘটছে। তাই আপনাদের চরণে নিবেদন, আপনারা এই কাজটা করবেন না, ঠিক আছে? বিঘ্ন যেন না ঘটে, অপরাধ হয়ে যাবে। জয় রাধে। তো আগে আমাদের জানতে হবে যে আমাদের কি করণীয়, আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, আমাদের কর্তব্যটা কি, এগুলো আমাদের জানার খুবই দরকার। শাস্ত্রে বললেন আমি কে, এটা আগে জানো। আমি, এই যে আওয়াজ, আমি যে শব্দটা করছি মা, আমি, আমি মানে কি? কোনো বস্তু দেখা যায়? আমি দেখা যায় না। তাহলে আমাদের দেহের মধ্যে যা কিছু আছে, হাত, চোখ, নাক, যত দশেন্দ্র ষড়রিপু যা আছে, সেগুলো কি আমি? না, আমি নই। আমরা বলি না সবাই, আমার মন, আমার প্রাণ, আমার মাথা, আমার হাত, আমার পা, বলি তো? তার মানে এগুলো কিন্তু আমি নই, এগুলো আমার।
আমার জ্ঞান, আমার চেতনা, আমার কষ্ট, আমার খুশি, তার মানে কি এগুলো সবই আলাদা? আমি কিন্তু আলাদা। তাহলে আমি কোথায়? সবই যদি আলাদা হবে, আমি কোথায় আছি? দেহটাকে টুকরো টুকরো করে কেটে খণ্ড খণ্ড করলেও খুঁজে পাবো না এর মধ্যে আমি কোথায় আছি। হ্যাঁ, তাহলে আমি কে? কে আমি? এটা জানার জন্য গুরুচরণ আশ্রয় করতে হয়, সৎ গুরুচরণ। আমি কে? এত আমার আমার যে আমরা করি, এটা আমার, ওটা আমার, সেটা আমার, কিছুই তো আমার নয়। কোনটা আমার? আসার সময় কি এনেছিলাম আমরা? কিছুই তো আনিনি। হ্যাঁ, তাহলে যাওয়ার সময় তো কিছু নিয়ে যাব না, তাহলে সেটা আমার কি করে হবে? কি করে হতে পারে বাবা? জীবনে বেঁচে থাকার জন্য সব কিছু প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু এগুলো যে আমার এটা ভাবা যাবে না, এটা কখনো ভাববেন না। আর এর জন্য মারামারি হানাহানি করবেন না, কারণ আমার বলতে কিছুই নেই। আমি কোথায়? আমি এই যে দাঁড়িয়ে আছি, এই যে কথা বলছি, এই যে দেখছি, এই যে শব্দ করছি, এই যে শক্তিটা, এটাই শুধু আমি। এই আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ এই দেহ সচ্ছল। যেদিন আমি থাকবো না, এই যে আসা যাওয়া এসেছে যেমন, সময় হলে আবার বেরিয়েও যাবেন। তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে এই যে শ্বাস, পরমাত্মা যেটা আছে বলে আমি জীবিত বর্তমান, অর্থাৎ আমি এখনো জীবিত। যেদিন আমি এই দেহে থাকবো না, সেদিন এই দেহ আমার হবে না। দেহ আমি ত্যাগ করব, দেহকে আমি পর করে দেব, দিয়ে আমি চলে যাব। তাহলে দেহটা কিন্তু আমি রেখেছি। আমাদের দেহটাকে, আমাদের এই হাত, এই যে দশেন্দ্রিয় মা, চোখ, কান, মুখ, হাত, পা, এগুলো চালায় কে জানেন? এদেরকে পরিচালনা করে কে? মন। অর্থাৎ মন যেদিকে যাবে দেহ সেই দিকে যাবে। আপনি যখনই ভেবেছেন এখানে কৃষ্ণ কথা হবে, কীর্তন হবে, আপনার মন যখন এখানে এসেছে আপনার দেহটাও চলে এসেছে। তাহলে আপনার ইন্দ্রিয়গুলোকে কে চালায়? আপনার মন চালায়। আর মনকে পরিচালনা করে কে? স্বয়ং আমি। আমি আমার মনকে যেখানে যেতে বলবো আমার মন সেখানে যাবে, আর আমার মন যেখানে যাবে আমার দেহটাও সেখানে যাবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে এই যে আমি আগে জানতে হবে আমি কে। আমি অর্থাৎ যার কৃপায় এসেছি, সেই সাক্ষাৎ, সেই চেতনা, ভগবানের অংশ আমি। মাথায় রাখবেন, আমরা কিন্তু কেউ গরিব নই, ভগবানের সন্তান। আমরা সবাই ধনী। ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আমরা তার সন্তান। তাহলে ভগবানের সন্তান আমরা, তাহলে ভয় কিসের? আমরা কখনো সখনো বলি আমাদের কেউ নেই, এটা একবারও বলবেন না। কেউ নেই এ কথাটা কখনো বলবেন না। আপনি যখন এসেছিলেন কেউ আপনার সঙ্গে আসেনি। যিনি পাঠিয়েছেন নিয়ে যাওয়া পর্যন্ত সে আপনার কাছে থাকবে। আপনি শুধু দেখুন, দেখার নয়নটা তৈরি করুন, দেখতে পাবেন। তাই তো মা, এক ভক্ত এই গানটা, সুন্দর গানটা তিনি গেয়েছেন। গানটা কি আমি শোনাবো আপনাদের, মন দিয়ে শুনবেন। তোমার ঘর, তোমার বাড়ি, তোমারই খাই, তোমার পরি। তোমার ঘর, তোমার বাড়ি, তোমারই খাই, তোমার পরি। ওগো তোমার ঘরে, তোমার বাড়ি, তোমারই খাই, তোমার পরি। আহা তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। বলিতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? তোমার টাকা, তোমার কড়ি, শুধু
আমার আমার করে মরে। তোমার টাকা তোমার করি শুধু আমার আমার করে মরি। ও গো তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না, নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। একটুখানি কষ্ট পেলে ওগো একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো কোলে। একটুখানি ওগো কষ্ট পেলে অমনি এসে ধর কোলে। আহা মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে তুমি করো সান্ত্বনা। হরি বলতে কেন নয়ন ঝরে না, নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত খুঁজে পাই না আমি তোমার মতো। তুমি যেমন কত না না খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে, শেষের দিনে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, তুমি শেষের দিনে দয়াময় যেন ঠেলে ফেলো না। বলতে কেন নয়ন ঝরে না, নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। শুনলাম আমরা মহাজনী পদাবলী, মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রীকে আস্বাদন করলাম। তো আমরা ছোট করে একটু জামালি আস্বাদন করব, তারপরে লীলায় চলে যাব। পদ কর তো হে আশরে মোহন কহে আজ করো তোহি আশিরে। মন কহে করো তোহি আসে রে। ও মোহন কহে করো তোহি আশিরে। মোহন কহে করো তোহি আসে রে। মোহন কহে तेरे राखी तेरे तेरे की धक तेरे की तेरे ता तेरे राखी तेरे तेरे की धक या तेरे तेरे की धक तेरे श्री जाजी ना के जाजी ना के जाजी ना के तेरे ता तेरे राखी तेरे तेरे की धक तेरे ता तेरे राखी तेरे तेरे की धक तेरे की जा तेरे तेरे की धक तेरे श्री जाजी ना के जाजी ना के जा जाजी ना মোহন কহে করো তোহি আস রে। মোহন কহে ಆಗ ಗುರ್ತಾದ ಕೆಟ್ಟ ಕೆತ್ತಿ ನಿಂತದ ಈ ಆತ ಆಗ ಗುರ್ತಾದ ಕೆಟ್ಟ ಕೆತ್ತಿ ನಿಂತದ
तत्तैया तत्तैया जट तकिता जट तकिता जट तकिता गुरु तत्तैता गुरु तत्तै गुरुता गुरुता तकि तकिता तकि तकिता तकि तकि जाति जात ता गुरुता तकिता घटि नित दई ता गुरुता तकिता घटि नित दैया तत्तैया तत्तैया जट तकिता जट तकिता जट तकिता गुरु तत्तैता गुरु तत्तै गुरुता गुरुता तकि तकिता तकि आज महान कहे करो तो ही आश रे मोहन कहे दादर कर देने देने ताकि कर देने देने ताकि कर देने ताकि कर देने ताकि के जाता तक कर देगा गणाओ देने ताकि देने तत्ति जाता 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 दादर कर देने देने ताकि कर देने देने ताकि कर देने ताकि कर देने ताकि के जाता तक कर देगा गणाओ देने ताकि तत्ति जाता तत्ति जाता तत्ति जाता तत्ति जाता मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करो तो ही आश आसिरे मोहन कहे करो तो ही आसिरे हे मोहन कहे करो तो ही आश रे हे मोहन कहे करो तो ही आसिरे 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 जय जय निताई गो शीतना प्रेमानंदे निताई गौर हरि बोल হৃদয় গৌর হরি বল জানিত জয় গৌর। ছিলাম আমরা গৌর কথায়, যাব আমরা কৃষ্ণ কথায়। তো চলুন যাই সবাই আমরা উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনে। আমার বৃন্দাবনের রাজাকে, তা চলুন একবার যে রাজ্যে যাব রাজা জয় দিতে দিতে চলে যাব আমরা। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে রাজার জয় দেব। জয় রাধে রাধে। পিতা অংশুমান বিশ্বাস, দাতা লিঙ্কন বিশ্বাস, সোনঘাটা কালীতলা। এই লীলার খরচ ব্যয়ভার উনি বহন করেছেন। আরেকবার বলছি, এই লীলার ব্যয়ভার যিনি গ্রহণ করেছেন তিনি, তার পিতা হচ্ছেন অংশুমান বিশ্বাস এবং দাতা লিঙ্কন বিশ্বাস। জয় রাধে রাধে। চলুন আমরা সবাই উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে। জয় রাধে। যারা হরিবাসরে লীলার ব্যয়ভার বহন করেছেন, যিনি শ্রী অশোক বিশ্বাস ও অংশুমান বিশ্বাস আর লিঙ্কন বিশ্বাস। আচ্ছা আচ্ছা, অংশুমানের ছেলে। আচ্ছা, পিতা এবং পুত্র দুজনে এই হরিবাসরে এই সম্প্রদায় দলের সমস্ত ব্যয়ভার বহন করাতে আমরা সবাই মিলে একবার তাদের হয়ে ভগবানের কাছে মঙ্গল কামনা চাইব। নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। জয় জয় শ্রী গুরুদায় গোস্বামী প্রেমানন্দে হরি হরিবল হরিবল। জয় রাধে রাধে। চলো চলো চলে যা, আচ্ছা চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই।
কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন হে হে কেমন খেলা হাই কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন শ্রীমতী নয় লাজ গোবদন তাই নাকি দেখে শ্রীমতী নয় লাজ গোবদন কৃষ্ণচূড়া রাঙা তাই চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই প্রেম से बोलिए राधा रानी की राधे राधे श्याम सुंदर की वृंदावन धाम की जय राधे श्याम जय राधे राधे সুধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে নিয়ে বনমাঝে খেলার ছলে আপনার সূর্য পূজা দিয়েছেন তো মা? হ্যাঁ, সূর্য পূজা দেওয়া হয়ে গেছে, বেশ। তা শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে ঘরে চলে গেলেন। এবার গোবিন্দ ঘরে ফিরবে সখাগণকে নিয়ে। ও মা আসতে, নানাবিধ খেলার ছলে তিনি সারাদিন কাটালেন, এবার তো ফিরতে হবে। তা ভগবান কৃষ্ণচন্দ্র তিনি খেলছেন বালক বেশে বৃন্দাবনে। আমরা দেখছি গোবিন্দ খেলা করছেন। খেলা তো আমরা সবাই করেছি, ছোটবেলায় করেছি না, এখনো হয়তো অনেকে খেলা করে। তা যে আমরা যেমন খেলা করি বা করেছি, ভগবানও কিন্তু খেলা করেন। তো ভগবানের খেলাটা কেমন? ওমা আসতে, আমরা দেখছি বালক বেশে তিনি খেলা করছেন, এটা তো লীলার কারণে। কিন্তু তিনি যে নিরজনে বসে আছেন, আপন মনে খেলা করছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে। হরি বল হরি বল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আপনারা হয়তো অনেকে দেখেছেন মা, সাগরের মাঝখানে অনন্ত নাগের শয্যার ওপরে শুয়ে আছেন ভগবান বিষ্ণু, আছে না? তা ওই ভগবান বিষ্ণুর যে মাথায় অনন্ত নাগের ফণা তুলে আছে, এই অনন্ত নাগ কে? ইনি হচ্ছেন বলরাম। এই অনন্ত নাগের মাথায় আছে 14 ভুবন। তার মানে বুঝতে পারছেন আমরা কোথায়? আমরা ঠিক মাঝখানে আছি ভুলোকে, তার উপরেও আছে নিচেও আছে। তাহলে এই যে অনন্ত নাগের মাথায়, মাথায় মানে শিরের উপরে, শীর্ষে আছে এই 14 ভুবন। তার মানে মাথা যদি নড়েছে বাবা, আমরা আর কেউ থাকবো না, কি তাই তো মা? এবার যার যেমন কর্ম হবে সে সেই স্থানে পৌঁছাবে, ঠিক আছে? তা ভগবান আপন মনে বসে বসে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলা করছে। আর এই খবরে যে বুঝেছে এমন একজন পরম ভক্ত, সে যে কুলেই জন্ম নিক না কেন, সে ভগবানের দাস ছাড়া আর কেউ নয়। সে হচ্ছে কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, তিনি বলছেন, হে দয়াময়, তুমি তো খেলছো বৃন্দাবনে বালক বেশে, কিন্তু তোমার আসল খেলার সন্ধান কে বা জানে? খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু। দেখতে শিশু, কিন্তু শিশু নয়, বিরাট আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। কি বলছে মা?
গানটাকে গানের মতো নিলে হবে না, কথাগুলো বুঝতে হবে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। এই পৃথিবীতে এই 14 ভুবন তুমি কখন প্রলয় করছো, কখন সৃষ্টি করছো, এ তো তোমার কাছে একটা পুতুল খেলার মতো। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তা ভগবান তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করছে মা, কোথায় বসে খেলছে, সেই জায়গাটা কেমন কি বলছে শুনুন। ভক্ত লিখেছে মা, কি বলছে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবানের খেলনাগুলো কি? আমাদের কাছে অনেক রকমের খেলনা থাকে, পুতুল খেলা, ব্যাট বল খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তাই না? কিন্তু ভগবানের খেলনাগুলো কি? তার যে খেলনাগুলো সেগুলো কি? শুনবেন মন দিয়ে, কি বলছে? তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে রবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে